প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের সম্পাদ্য নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে বার্ষিক পরীক্ষা। তোমরা বার্ষিক পরীক্ষা হয়তো বা সময়ের অভাবে সম্পাদ্য লিখতে পারো না অথবা ভয় পাও। ইনশাল্লাহ আজকে তোমাদেরকে সম্পাদ্য যে 6টি সম্পাদ্য তোমাদের আছে 9.3-এর 6টি সম্পাদ্য তোমাদেরকে করাই দিব। একটু ভালো করে বুঝো, কি আমি যেভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো ঠিক সেভাবে পরীক্ষা আঁকার চেষ্টা করবা। ইনশাল্লাহ পরীক্ষায় সম্পাদ্য থেকে যে একটা সৃজনশীল আসবে তা পরিপূর্ণ আনসার করতে পারবা তোমরা। আজকে আমাদের সম্পাদ্যের বিষয়বস্তুটা হচ্ছে যে কোনো ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে সম্পাদ্য নাম্বার 1। দেখো আমি 3টা বাহু আমার মাপ দেওয়া থাকবে, স্কেল দিয়ে মাপ নিয়ে ফেলবো। আমি তো কাজটা আনতেছি 3টা বাহু, একটা বাহু, 2টা বাহু, 3টে বাহু। এটাকে দাও এ বি সি, 3টি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকবো। এই 3টা বাহু দিয়ে কীভাবে ত্রিভুজ আঁকবো দেখো। যে কোনো একটি রেখাংশ নিবা, রেখাংশের একটা নাম দাও বিই। এখান থেকে তোমার এখানে 3টা বাহু আছে, নিজের মতো করে যে কোনো একটা বাহুর মাপ নিয়ে কেটে নাও। আমি এ নিছি, তুমি বিও নিতে পারো, অসুবিধা নাই। এর মাপ নিয়ে কেটে নিই, সেটাও বিসি দাও। তাহলে এর মাপ নিয়ে কেটে নিছো। এরপর বি এর মাপ নেওয়া, বি বিন্দুতে বসাবা, বসে একটা চাপ দিবা। এরপর সি এর মাপ নিবা, সি বিন্দুতে বসে একটি চাপ দিবা। এই বৃত্তচাপ দুইটা পরস্পর এ বিন্দু ছেদ করে, এখন এর সাথে বি আর এর সাথে সি যোগ করে দিবা। তাহলে এর সাথে সি যোগ করো, এর সাথে বি যোগ করো। তাহলে দেখছো এ বি সি একটা ত্রিভুজ হয়ে গেছে গা। যেভাবে তুমি অঙ্কন করছো ঠিক সেভাবে অঙ্কনে বর্ণনা দিয়ে দিবা। ওকে, আল্লাহ হাফেজ শিক্ষার্থীরা। এবার সবগুলো করতে হবে, মনে থাকবে। এরপর আমরা 2 নম্বর সম্পাদ্য দেখো। 2 নম্বর সম্পাদ্যটা কী বলছে, কোনো ত্রিভুজের 2টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে 2টি বাহু দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে। এই একটা বাহু, আর একটা বাহু, এটা কোণ দেওয়া আছে। কোণটা এক্স কোণ, বাহুটা এ বি। তাহলে 2টি বাহু একটি কোণ দেওয়া আছে, ত্রিভুজ কীভাবে ত্রিভুজ আঁকবো দেখো। যে কোনো একটি রেখাংশ নিবা বিই। রেখাংশ নেওয়ার পরে এ বাহু সমান করে কেটে নিব। এ বাহু সমান করে বিসি কেটে নিব। এখন এক্স কোণের মাপ নিয়ে এখানে বসাইয়ে চাপ নিব। তারপরে এখানে বসাবা, এক্স কোণের মাপ নিয়ে বিবিন্দুতে এক্স কোণটা আঁকবো। তাহলে এক্স কোণের মাপ নিয়ে বিবিন্দুতে সি বি এর মাপ কি, এরপর বি এর মাপ নিয়ে এখানে বসাবো। বসে বি এর মাপ নিয়ে বিয়ে কেটে নিব। তাহলে এ এবং সি যোগ করে দিব। তাহলে এ বি সি উদ্দেশ্যে ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা এক্স কোণ। তাহলে এইভাবে তুমি 2টি বাহু এবং একটি কোণ দেওয়া থাকলে ত্রিভুজটি আঁকবা। ত্রিভুজটি হচ্ছে এ বি সি, বুঝতে পারছো? এরপর আমাদের 3 নম্বর সম্পাদ্যটা দেখো শিক্ষার্থী। 3 নম্বর সম্পাদ্যটা কি, কোনো ত্রিভুজের একটি বাহু এর সংলগ্ন 2টি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে একটি বাহু দেওয়া আছে আর 2টা কোণ দেওয়া আছে।
বাহুটা ধরো এটা এক্স, এটা ওয়াই। তাহলে কীভাবে আঁকবো দেখো, যে কোনো একটি রেখাংশ নিই, রেখাংশের নাম দাও বিই। রেখাংশ থেকে এ বাহুর মাপ নিয়ে কেটে নিব, বিসি কেটে নিব, এ বাহুর মাপ নিয়ে বিসি কেটে নিব। এক্স কোণের মাপ নিয়ে এক্স কোণের মাপ নিয়ে এখানে বসাই, এক্স কোণের মাপ নিয়ে কাটবো। বি বিন্দুতে এক্স কোণের মাপ নিয়ে কেটে নিব। এবং সি বিন্দুতে ওয়াই কোণের মাপ নিয়ে কেটে নিব। তাহলে সি বিন্দুতে ওয়াই কোণের মাপ নিয়ে বিসি এম দাও। তাহলে বি বিন্দুতে এক্স কোণের মাপ নিয়ে সি বিএফ কাটবো, আর সি বিন্দুতে ওয়াই কোণের মাপ নিয়ে বিসিএম কাটবো। এই বিএফ আর সিএমটা পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এ বিসি উদ্দিষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। বুঝতে পারছ? এরপর আমি তোমাদের জন্য সম্পাদ্যটি আলোচনা করব। 4 নম্বর সম্পাদ্যটি দেখো, কোনো ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটির বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা ইম্পর্টেন্ট, এটা একটু জটিল হলো। দেখো আমি কীভাবে করাই দিচ্ছি, একটু বারবার ভিডিওটা দেখবা, শিক্ষার্থীরা মোটামুটি পারবা। তোমাদের যেহেতু এই চ্যাপ্টার থেকে সম্পাদ্য থেকে এক্সের প্রশ্ন হবে, তোমাদেরকে আজকে আমি 6টা সম্পাদ্য করে দিব। এই 6টা সম্পাদ্য থেকে এক্সের প্রশ্ন তুমি পাবা পরীক্ষায়। একটা সৃজনশীল 10 নম্বর আনসার করতে পারবা। দেখো, কোনো ত্রিভুজের দুইটা কোণ দেওয়া আছে। একটা এক্স, একটা ওয়াই। তোমাকে আর একটা শর্ত দিবে, এদের একটির বিপরীত বাহু। তাহলে বলে দিবে এখানে এক্সের বিপরীত বাহু এ। তাহলে এটাই কি নাম, এই এ। তাহলে কোনো ত্রিভুজের দুইটি কোণ, একটা এক্স একটা ওয়াই, এবং এদের একটির বিপরীত বাহু। তাহলে এক্সের বিপরীত বাহু এ, অথবা তোমার ওয়াই এর বলতে পারো। তোমাকে প্রশ্নে এটা উল্লেখ থাকবে এক্স অথবা ওয়াই। যাক, আমার এই প্রশ্নে উল্লেখ আছে এক্স কোণের বিপরীত বাহু এ। কীভাবে আমাকে দেখো, যে কোনো একটা আমি রেখাংশ নিব বিই। এখান থেকে এ বাহুর মাপ নিয়ে কেটে নিব বিসি। এখন দেখো একটা জিনিস বোঝা, এক্স কোণের বিপরীত বাহু দেওয়া যেহেতু এক্স কোণের বিপরীত বাহু দেওয়া আছে, তাহলে ওয়াই কোণের মাপ নিয়ে এখানে একবার কেটে নিবে, এখানে একবার কেটে নিবা। আমি আবার বলতেছি, যেহেতু এক্স কোণের বিপরীত বাহু দেওয়া আছে, তাই ওয়াই কোণকে একবার এখানে বি বিন্দুতে কাটবা, এবার সি বিন্দুতে কেটে নিবে। কীভাবে কাটবে দেখো একটু। এখানে বসাইয়ে এখানে একবার দিবা, এখানে একবার দিবা। মনে রাখবা, এক্স কোণে বিপরীত বাহু বললে ওয়াই কেটে নিবা, ওয়াই কোণে বিপরীত বাহু বললে এক্স কেটে নিবা, দুইবার।
এমএন। এখন শিক্ষার্থীরা তাহলে এক্স কোণে বিপরীত বাহু যেহেতু বলছে ওয়াই কোণটা নিয়ে একবার বি বিন্দুতে এখানে কাটলাম, একবার সি বিন্দুতে কাটলাম। এরপর বাকি আছে এক্স। এক্সটাকে কী করবো দেখো, এক্সের মাপটা নিবা, মাপটা নিয়ে জাস্ট এইখানে বসাবা, বসায় এই পাশ থেকে চাপ নিয়ে ফেলবা, এখানে বসাই এ। তাহলে এক্স কোণটাকে কী করবা, জাস্ট সি বিন্দু এই পয়েন্টে বসাবে, এই পাশ থেকে নিবা, এই পাশ থেকে না, এই পাশ থেকে কেটে নিবা। তাহলে দেখো এই এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ, এটা এ বাহু, এটা ওয়াই, এটা ওয়াই, এটা এক্স। তাহলে আমাদের নির্ণয় ত্রিভুজটা হয়ে গেছে এ বি সি একটি ত্রিভুজ। বুঝতে পারছো শিক্ষার্থীরা? এরপর আমি তোমাদের জন্য সম্পাদ্য নাম্বার 5 আলোচনা করব। কোনো ত্রিভুজের দুইটি বাহু এবং এদের একটির বিপরীত কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কোনো ত্রিভুজের দুইটি বাহু এদের একটি বিপরীত কোণ, তাহলে দুইটি বাহু দেওয়া আছে, একটার বিপরীত কোণ দেওয়া আছে। দুইটি বাহু দেখো, একটা বাহু, দুইটা বাহু, একটার বিপরীত কোণ, যে কোনো একটার বিপরীত কোণ তোমাকে বলে দিবে। দেখো তাহলে দুইটি বাহু, একটা এ, একটা বি, একটা কোণ এক্স। দুইটি বাহু একটি কোণ। আবার কি বলতেছে, দুইটি বাহু একটি কোণ, এবং বলছে এদের একটি বিপরীত কোণ দেওয়া আছে। তোমাকে বলে দিতে হবে এর বিপরীত, এই এক্সটা কি এর বিপরীত কোণ নাকি বি এর বিপরীত কোণ। তাহলে আমি ধরলাম এখানে প্রশ্ন থাকবে বি এর বিপরীত কোণ এক্স। তাহলে দেখো শিক্ষার্থী কীভাবে করবো। যেখানে একটা রেখাংশ নিলাম বি, এরপর এক্স কোণটা নিয়ে কেটে নিব। বসাই এক্স কোণটা নিয়ে কাটবো। এক্স কোণটা নিয়ে এখান থেকে কেটে নিব। দেখো এক্স কোণের মাপ নিয়ে বি এম আরটি। এখন যেহেতু বি এর বিপরীত কোণ এক্স দেওয়া আছে, তাহলে আমি এর মাপটা নিয়ে কাটবো, এখান থেকে এর মাপটা নিয়ে কেটে নিব। বি এ, এখন বি এর মাপ নিয়ে এখানে বসাবো। চাপ দিব, যেহেতু এক্স বি এর বিপরীত কোণ এক্স, তাহলে বি এর মাপ এদিকে হবে, এর মাপটা হবে এখানে, এখানে এ লিখে দাও, যোগ করে দাও। এটা দাও সি, এটা দাও সি প্রাইম, তো যোগ করে দাও। তাহলে নির্ণয় ত্রিভুজ হচ্ছে এ বি সি, এ বি সি প্রাইম, লিখে দিই এ বি সি, এ বি সি প্রাইম। ত্রিভুজটা হচ্ছে এটা ত্রিভুজ। বুঝতে পারছো? এভাবে করতে হবে। এরপর 6 নম্বর সম্পাদ্য, কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ ও অপর একটি বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সর্বশেষ সম্পাদ্য। তো দেখো অতিভুজ দেওয়া আছে, অতিভুজটা একটু বড় হবে যেহেতু সমকোণীদের বৃহত্তম বাহু অতিভুজ। অতিভুজ আর অপর একটি বাহু দেওয়া আছে, এটা এ, এটা বি। অতিভুজ এ, বি হচ্ছে অপর একটি বাহু। আচ্ছা, যেহেতু সমকোণী ত্রিভুজ বলছে, খেয়াল করে দেখো, যে কোনো একটি রেখাংশ দিই,
বি। বি নিয়ে কেটে নিই, বিসি কেটে নিই। এখন বি বিন্দুতে একটা সমকোণ আঁকবো। বি বিন্দুতে লম্ব আঁকবো। দেখছো কীভাবে আঁকতেছি আমি? বিএম লম্ব আঁকি। কারণ অতিভুজ এর মাপ নিয়ে সি বিন্দুতে বসাইয়ে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি বিএমকে এ বিন্দু ছেদ করে এ বি যোগ করে এ সি যোগ করে দিব। তাহলে এ বি সি এর নির্দিষ্ট সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো। তাহলে শিক্ষার্থীরা, আজকে তোমাদের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য 6টি সম্পাদ্য করিয়ে দিয়েছি। তোমরা বারবার এই সম্পাদ্যগুলো দেখবা। আমি আবার বলতেছি, ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষায় তোমরা এক সেট প্রশ্ন এখান থেকে পাবা। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।